হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। তো শীতকালের বেলা এতটা পরিমাণে ছোট হয়ে গেছে, তো বেলার সাথে পাল্লা দিয়ে আর উঠতে পারছি না। তো যাই হোক, গুড মর্নিং। ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। রিশানের জন্য আমি খাবার বানিয়ে নিয়েছি সকালে। এই যে ওরকে ব্রেকফাস্টে আজকে দিচ্ছি মাখানা আর মুড়ি স্যারিলাক করা করে। আর এটা এখন একটু ঠান্ডা হতে দেব, গরম আছে। ততক্ষণে রিশানের ব্রেকফাস্ট আমার করানো হয়ে গেছে আর আমিও চা খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি আমি রুটি করব, তাই জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। এই যে আটাও নিয়ে নিয়েছি। আর এদিকে বাজার থেকে শ্বশুরমশাই মাছও এনে দিয়েছে সকালবেলায় আজকে। তো ওইভাবেই রয়েছে, তোমাদেরকে দেখালাম আর কি। আর তারপরে ওদিকে আমার রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আর আমি জামা কাপড় কেচে ধুয়ে আর এই যে ছাদে নিয়ে যাচ্ছি। তো সব জানলাগুলো খুলে দিচ্ছি। শীতকালের ওয়েদার না, এখন এমনই একটা অবস্থা হচ্ছে যে কোনো দিন রোদ, কোনো দিন আকাশ মেঘলা। একদিন রোদ হয় তো দুদিন আকাশ মেঘলা থাকে, এরকম একটা ব্যাপার। তো আজকে রোদ পেয়েছি, সমস্ত যেগুলো জামা কাপড় যার শুকায়নি সব কিছু আমি ছাদে নিয়ে চলে এসেছি আর নতুনগুলো মেলে দিয়েছি। আর এই যে দেখো গাছগুলোর অবস্থাটা এরকম। এর মধ্যে একটা গাছ নাকি রিশান ভেঙে দিয়েছে শুনলাম। তো আমি এসে দেখছি যে কোন গাছটা ভেঙেছে। তো ভালো লাগে গাছগুলো যখন ফুল ফুটবে না, খুব ভালো লাগে। আর চলো তাহলে আমি এখন এবারে নিচে চলে যাই, সমস্তটাই আমি দেখে নিলাম। আর এই যে জানালাটা আমি খুলে দিয়েছি, দিয়ে আর এখানে রিশানের বালিশ বালিশ কাঁথা যেমন মেলে দিই তেমনটাই দিয়ে আমি আবারও নিচে চলে যাব। রিশানের পাপা এসেছিলো বাড়িতে টিফিন করতে, তো পাপা খেয়ে নিয়েছে। আমি বললাম রিশানকে একটু বাইরের দিকে নিয়ে যাও, আমার বাকি যেগুলো কাজ আছে আমি সেগুলো সেরে নেব। আর আমি আজকে রিশানের জন্য বানিয়েছি খিচুড়ি। খিচুড়িটা ভিডিও করব ভাবলাম, তারপরে খাওয়ানো শুরু করে ফেলেছি, তখন মনে হচ্ছে যে যা ভিডিও করা হলো না। তো খিচুড়িটা আজকে ছিল পালং শাক, গাজর, টমেটো আর আলু, এই কটা সবজি দিয়েই আমি আজকে রিশানের খিচুড়িটা করেছি। আর খেতে খেতে দেখো রিশান কতটা দুষ্টুমি করে। তারপরে এই যে রিশানবাবু এখন ঘুম থেকে উঠে গেছে। বাবুর পাপা চলে গেছে, তাই ওর মুড অফ। ঘুম থেকে উঠলেই আগে ওর পাপার দরকার হয়। রিশানের পাপা কোথায় গেল? তো তারপরে যাই হোক, মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আর ওকে ওর সন্ধ্যের খাবারও আমি খাইয়ে দিয়েছি, দিয়ে আর মুখটা কেমন একটু খসখসের মতন লাগছিল, তাই মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। ওকে আমি দুবারই ক্রিম দিয়ে দিই, দুপুরবেলায় দিয়ে দিই স্নানের পর, আর সন্ধেবেলায় দিই কোনো সময় খাওয়ানোর পর দিয়ে দিই। তো এর থেকে বেশি আর আমি দিই না, সকালের দিকটা দিই না, যেহেতু একটু বাইরের দিকে যায়, রোদে যায়, তো আমি সকালের দিকটা আমি অ্যাভয়েড করে দিই। আর বাবুর হাতে বই আছে বলে এখন কিচ্ছু বলছে না, নাহলে এখন এত দুষ্টুমি করে বলার মতো না। একটা জামা পরতে চায় না, একটা প্যান্ট পরতে চায় না। তারপরে তোমার সোয়েটার পরাতে যাবো, সেও পরবে না, মোজা পরবে না, টুপি পরবে না। কার কার বাচ্চা এমন আছে বলো তো, আমাকে কমেন্ট করে জানিও তো, যে রিশানের মতন এরকম কে আছে। আর তার উপরে ওর সর্দিও করে গেছে, এত সামলে রেখে তাও সর্দি করে গেছে। আর করবে নাই বা কেন? ওই যে বললাম না, মোজা পরবে না। মোজা যদি পরিয়ে দিই, যুদ্ধ করে মোজাটা পরাবো, 5-10 মিনিট মতন হয়ে যাবে, পায়ে রাখবে, আবার যেই পাটা গরম হয়ে যাবে মোজা টান মেরে খুলে ফেলে দেবে। ঘরে পরানোর জন্য একটা পামসু কিনেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েও ছিলাম। আর সেই পামসুটাও যদি পরিয়ে দিই, সেও একটুখানি পরে হয়তো গাড়ি চললো, দেখছে যে কমফোর্টেবল নয়, সেটাও খুলে ফেলে দিল। খালি মেঝেতে পা দিয়ে হাঁটবে। তো সর্দি করবে নাই বা কেন বলো?
এই যে বই নিয়ে এখন খুঁজছে, বইয়ের মধ্যে রিশানের পাপা, রিশানের দাদু সবাইকে খুঁজছে বইয়ের ভেতরে। এই দেখো 11:30 বেজে গেছে, এখনও ঘুমায়নি। এখনও পর্যন্ত ওর পাপা আজকে আসতে একটু লেট করেছিল, তাই পাপার জন্য ওয়েট করেছে। আর এই দেখো বইগুলো যেগুলো কুটি কুটি করেছে, সেই বই নিয়ে এখন পড়াশোনা চলছে। একা একা আপন তালে পড়ে যাচ্ছিল, যেই আমরা দেখে ফেলেছি অমনি বুঝতে পেরেছে, অমনি লজ্জায় হেসে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।